কি ভালো লেগে আপনারা রাজদাসের কলটা নিচ্ছেন আর কি? এখানে এই যে কলগুলো আমাদের এই যে পাঁচ পুকুর চলছিল পাশে, সেখানে এই রাজদাসের কল আমরা দেখেছিলাম। আচ্ছা, যেরকম রাজুদা শুধুমাত্র এখন কল বেচছে না, কলের সাথে সাথে ছিপ এবং সুতো, অর্থাৎ যে সমস্ত শিকারীরা আসবেন এই রাজুদার কারখানায় তারা শুধু ছিপ নিয়ে যাবেন, পুরো সেটটাই এবার নিয়ে যাবেন। আর এই যে পুকুরটা যেটা দেখছেন এটাই কিন্তু রাজুদার প্রথম হাতে করি, অর্থাৎ কিভাবে আসবো আজকে দেখাতে হবে। আজকে দেখাতে হবে বলতে ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে, এই যে সাঁতরাগাছি স্টেশন ঢুকছে। আচ্ছা, নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি রাজুদার কারখানায়, অর্থাৎ আর দাসের কলের যে কারখানা সেই কারখানায়। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা কিন্তু একটু অন্য ধরনের হবে। দেখতেই পাচ্ছেন পিছনে রেল লাইন রয়েছে, এই রেল লাইনটা ক্রস করে আমাদের আসতে হয়, আর এই জায়গাটার নাম হচ্ছে বাগসারা। তো আজকে কিন্তু আমরা রাজুদার পুরো জার্নিটা জেনে নেব, কী কী ধরনের কল এতদিন উনি বানিয়েছেন সব কটা আজকে দেখব। আর সব কটা বিশেষত্ব আমরা অন্যান্য ভিডিওতে যদিও ডিসকাশন করেছি, তাও একবার আমরা নতুন করে সেটা করব। তা আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের হবে, চলতে ফিরতে রাজুদার সঙ্গে কথা হবে। তা আসুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আরদাসের কারখানা এবং এখানে কিন্তু অলরেডি কাজ চলছে। আজকে একটু অন্যরকম ভিউ থেকে আপনাদেরকে দেখাবো সবটাই। বা প্রকাশে কিছু লেদ মেশিন দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সব এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এগুলো খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালার হুইলের যেগুলো কাটিং এখনো বাকি রয়েছে, আর কিছু একটু রেডি হয়েছে অলরেডি, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি রাজুদার ছাদে। রাজুদা কিন্তু গার্ডেনিং পছন্দ করে, সেই জন্য দেখতেই পাচ্ছেন ছাদের উপরেই খুব সুন্দরভাবে গাছপালা টবের মধ্যে পুঁতে বেশ সুন্দরভাবে রেখেছেন আর কি। তো আজকে কিন্তু আমরা চলতে ফিরতেই কথাটা বলবো। আর এই জায়গার লোকেশানটা একটু আপনাদের দেখিয়ে দিই দূর থেকেই। ওই দূর থেকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সাঁতরাগাছি ব্রিজ, আর ওই রাস্তা দিয়ে এসে এই রেল লাইনটা ক্রস করে কিন্তু আমরা রাজুদার এখানে এসছি আর কি। তো এই হচ্ছে রাজুদার বাসস্থান বা বলতে পারেন থাকার জায়গা। আর আজকে কিন্তু আমরা এই ছাদেই দাঁড়িয়ে কথা বলবো চলতে ফিরতে রাজুদার সঙ্গে। আর রাজুদা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে। আজকে রাজুদার ছাদেই আমরা কথা বলবো কিন্তু। রাজুদা নমস্কার। 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 আর রাজুদার সঙ্গে আজকে যে কথাটা হবে সেটা হবে হচ্ছে চলতে ফিরতে রাজুদার সঙ্গে রাজুদার কারখানায়। রাজুদা, এতদিনের যে জার্নিটা, কি কি হুইল তুমি বানালে আমরা কিন্তু আজ সবটাই দেখব। আর এই হুইল বানানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমার মুখ থেকে শুনে নেবো। যদিও আমি জানি তুমি মানে হুইল বানানো ছাড়াও তুমি নিজেও একজন শিকারী, নিজেও মাছ ধরো, হুইল সম্পর্কে জ্ঞানটা হয়তো তোমার অনেক শিকারীর থেকে হয়তো বেশি হবে, তো সেটা একটু শুনে নেবো। প্রথমেই নমস্কার আবারও জানাই। আর প্রথমেই ওই পাঁচুবাবু, খগেনবাবু এদের শ্রদ্ধা করে আমার আবার নতুন ভিডিও এই বছরের। আর আমার রিসেন্ট মা মারা গেছে, তো মাকে শ্রদ্ধা করেও আবার নতুন করে ভিডিওটা আবার একটা দিচ্ছি প্রত্যেক শিকারী বন্ধুদের জন্য। তো আমি জানি না কতটা কোন শিকারির কাছে পৌঁছাতে পেরেছি, আর আমি জানি না কোন শিকারির আমার হুইল ভালো লাগে। তো আমি চেষ্টা করি সব শিকারির মনোপ্রুত করতে আর মনের মতন করতে, রিজনেবল আর জিনিসটা পারফেক্ট করা। আচ্ছা, তো আমি চেষ্টা করেছি যতটা ওই খগেনবাবু আর পাঁচুবাবুর ডুপ্লিকেট বা যে যেরকমভাবে পারে বলে। হ্যাঁ, তো আমি ওনাদের একটু ওনার কিছুটা নিয়ে একটা হুইল বানিয়ে
সব শিকারী বন্ধুর কাছে প্রেজেন্ট করেছি। তো আসুন দেখাচ্ছি আমি কি কি এতদিনে ডেভেলপ করতে পেরেছি, আর আবারও নতুনত্ব ডেভেলপ আরও হবে আপনারা যদি সহযোগিতা করেন। মানে আর কিছুই চাই না, ভালো কি মন্দ অন্তত কমেন্টসটা যদি জানান। এই দীপ ভাই আছে, দীপ ভাইয়ের ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং রাজুদার যে কলের যে আপনারা নিশ্চয়ই আপনারা কেনেন, ইউজ করেন, তো প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে রাজুদার কলটি ইউজ করে আপনারা ঠিক কীরকম মানে ফিল করলেন বা কীরকম কি বুঝতে পারলেন। খারাপ হলে সবাইকে বলছি খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, যেটা ঠিক সেটা বলবেন। আর একটাই রিকোয়েস্ট সবাইকে, কেউ খারাপ মন্তব্য করে খারাপ বলবেন। অবশ্যই একটা খারাপ কথা শুনিয়ে খারাপ বলাটা শুনতেও খুব খারাপ হয়। অবশ্যই। এই যে দেখুন এখন দীপ ভাই বললো আজকে ছাদেতেই হবে, আজকে আমরা ছাদে বসেই কিন্তু কথায় জেনে নেব যে কি কি হুইল আজ পর্যন্ত রাজুদা তৈরি করেছেন। শুরুর থেকে আমাকে দেখাও যে কোত্থেকে স্টার্ট করলেন। আমরা স্টার্ট করেছি প্রথম এই অ্যালুমিনিয়াম। আচ্ছা, ঠিক আছে, প্রথম স্টার্ট করেছো অ্যালুমিনিয়ামের থেকে। আচ্ছা, এরপরে আরো তারপরে সেকেন্ড মডেল এইটা এসেছিল। আচ্ছা, তারপরে এইটা এসেছিল। তারপরে এখন তো দেখতেই পাচ্ছেন অনেক, তারপরে আমরা মনে হয় সাদা কালোটা দেখতে পেয়েছি। সাদা কালো এসেছে, তারপর কালার এসেছে। আর এখন আবারও প্রত্যেক শিকারীকে বলছি, হয়তো ডুপ্লিকেট যে মালটা আপনারা বাজারে কিনতে পাচ্ছেন একটু সস্তায় হয়তো পাচ্ছেন, কিন্তু জানি না তার রিপোর্ট কি আছে। আমি কারোর কোম্পানির বদনাম করছি না, কিন্তু অরিজিনাল ডুপ্লিকেটের ডিফারেন্স তো কোথাও একটা থেকেই। অবশ্যই, ঠিক আছে। আমার যেরকম লাইফ টাইম গ্যারেন্টি অনেক কোম্পানি দেয়, আমার লাইফ টাইম গ্যারেন্টি না। আপনি এনি টাইম এনি ডে 24 আওয়ার্স আমি আপনাকে সার্ভিস দেব। আর সব থেকে বড় জিনিস, আপনাকে আমার কাছে সার্ভিসের জন্য না আসলেও চলবে, আপনি নিজে ঘরে বসে আপনি সেই জিনিসটাকে মানে একদম আবার সঠিক করে ফেলতে পারবেন। মানে আমাদের এত সুন্দরভাবে এইটাকে করা আছে যাতে করে কোনো সমস্যা হবে। আর ডুপ্লিকেট এখন প্রত্যেক দোকানেই দেখতে পাবেন, কিন্তু আমি কোনো দোকানে সেইভাবে সাপ্লাই করতে পারি না, কারণ শিকারী বন্ধুরা সবাই আমার কাছেই পৌঁছে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা জেনে নেবো যে প্রথম যখন তুমি কলটা বানানো স্টার্ট করলে তো কি কি সমস্যায় পড়েছিলে, আর সেটা থেকে রিকভারি কি করে করলে? সমস্যা অ্যাকচুয়ালি কিছুই নয়, মানে অ্যাকচুয়ালি আমাদের যে মেশিন সব আছে, আমাদের আগে অন্য জব হতো। আচ্ছা, তারপরে এত সবকিছু মিলেমিশে একটা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করার চেষ্টায় ছিল। তো তাতে করে আমি ভাবলাম এটা একটা ভালো আইটেম, তো এটা একটা ভালো আইটেম, এটা করলে আমার হুইল অন্তত পাকাপোক্ত হবে, আর আমার শিকারী বন্ধুরা যারা আছে তারাও খুব পাকাপোক্ত হুইল দিয়ে মাছ ধরতে পারে। আজ পর্যন্ত আমার কাছে সত্যি কথা বলতে কোনো রিপোর্ট আসেনি হুইল সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। তো এটাই, আর কিছু নয়। আর মেটেরিয়াল সব জায়গাতেই, হাওড়া কলকাতা সব জায়গাতেই পাওয়া যাবে। আচ্ছা, আমার কিছু মাল এক্সপোর্ট হয়, এক্সপোর্ট কোয়ালিটির। এই যে কালার যেগুলো মাল আসছে এগুলো কিছু এক্সপোর্ট কোয়ালিটির মাল আসে, সেগুলোর মধ্যেও অনেক ভেরিয়েশন আছে। কালার হয়তো অনেক কোম্পানি মাল বিক্রি করছে, তার ডিফারেন্স কিন্তু এই মালের সঙ্গে ওই মালের অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, তো এবার কম্পিটিটার তো সব ব্যবসাতেই থাকবে, তো এই নিয়েই আমাদের চলতে হবে। আচ্ছা, আচ্ছা। কালারিং হুইল বানানোর যে তোমার যে নতুন একটা উদ্ভাবন, এটা তুমি কি করে ভাবলে, মানে এটা কি করে তুমি ইন্সপিরেশনটা করতে পেলে? না, অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই দেখে এসেছিলাম পিতল বা অ্যালুমিনিয়ামের হুইলই কম বেশি ইউজ হতো। আচ্ছা, অনেকে বলে গান মেটাল, অ্যাকচুয়ালি গান মেটালের কিছু হয়, হুইল হয় না সচরাচর, বা স্টিলের অনেকে শখ করে বানায়। তো আমি এক কোম্পানিতে যখন যাই, আমাদের কিছু অন্য মেটেরিয়ালও লাগে, আমাদের অ্যাকচুয়ালি ফেব্রিকেশন জব হয়, তো মানে ইন্ডাস্ট্রি সেট হয়, সেখানে কিছু মেটেরিয়াল দেখি। তো সেই মেটেরিয়াল দেখে অ্যালুমিনিয়াম কল যখন শুরু করি, তখন আমি ভাবি যে এই কালার যদি কলটা করা হয়, শিকারী বন্ধুদের কাছে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করা। আচ্ছা, তো তাতে করে একবার আমি এটা করে দেখলাম নিজের জন্য। আচ্ছা, আচ্ছা। তো তাতে করে আমি নিজে ছিপ ফেলতে গিয়ে আমার বন্ধু বান্ধবরাই বললো, বাহ দারুণ হয়েছে তো কলটা। ঠিক আছে, কালার যখনই দেখবে, তারপরে আমি স্টার্টিং কালার শুরু করি। শুরু করার পরে
এখন এটাই চলছে। আচ্ছা, মানে না এটা কিন্তু ঘটনা রাজুদা, আমরা ছোটবেলা থেকে যেসব অবস্থা হুইল দেখে এসে সেগুলো একটু অন্য ধরনের ছিল, ম্যানমারে কালার বলতেই পারেন, বা একঘেয়েমি যে কালারগুলো সেই কালারটাই ছিল। তো তোমার হাতেই গড়া আমি দেখতে পাচ্ছি এরকম নতুন কালারিং হুইল, যেগুলো আজকের প্রজন্মের জন্য বেশ ইন্সপায়ারিং এবং বেশ লোভনীয় আর কি। তো তারা কিন্তু এই হুইলটা নিচ্ছে না। তারপরেও আরো একটা জিনিস আছে, শুধু ম্যারম্যারে ব্যাপারটাও না, সব জিনিসের আজকের ডেটে মানে একটা অনেক উন্নত জিনিস হয়েছে। আচ্ছা, আজকের ডেটে আগে এখনো বাজারে বা মার্কেটে পাওয়া যাবে এই যে হুইলটার রোলারটা, এটা ভেতরটা রিপিট দিয়ে দেখবেন এখানটা পিতল আছে, আর এটা রিপিট বাটি দিয়ে আপনার ইয়ে করে, মানে রিপিট মেরে ওইটা ও সুতো গোটালেও বাস্ট করতে পারে, বা ভেঙে যেতে পারে, বা মাছ খেয়ে রান হলেও ওটা ভেঙে যেতে পারে। তো তাতে করে আমি আপনাদের কনফিডেন্স বা আমার অভিজ্ঞতা বা আমার যতটুকুনি বয়স, যতবার ছিপ ফেলেছি সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, এই হুইল দাদা কোথাও বাস্ট করবে না, আর বাস্ট করলে আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। ঠিক আছে, মানে এই গ্যারেন্টিটা অন্তত দিতে পারবো। আর সব থেকে বড় জিনিস, এটা স্মুথনেস অনেক বেশি। আর দীপ ভাইও আমার হুইল ইউজ করে। ঠিক আছে ভাই, তুমি নিজে বলো এটার কি কোনো প্রবলেম আছে? না, আমি এখনো প্রবলেম পাইনি সত্যি কথা বলতে। আর আমি অনেক দিন ধরে ইউজ করছি এবং বেশ কিছু পুকুরে মাছ ধরতে গেছি, এবং যথেষ্ট রাফ কন্ডিশনেও কিন্তু আমরা মাছ ধরেছি, ঝড় বৃষ্টি সব কিছু নিয়েই মাছ ধরেছি। তাতেও কিন্তু কোনোদিন হুইল জাম হওয়া বা এরকম কোনো সমস্যা কিন্তু এখনো পাইনি আমরা, এটা ঘটনা। রাজুদা, আরদাসের কল আর বাকি যে ডুপ্লিকেট কল, কি পার্থক্য আমরা দেখতে পাবো তোমার মুখ দিয়ে শুনে নেবো। দেখুন, এইটা আমার মাথা থেকে এসেছে কিছু জিনিস, যেগুলো এটা শুধুমাত্র আমারই। মানে আমি বলছি না আজকে আমার আছে, কালকে কেউ এটার ডুপ্লিকেট করবে না, আমি তাকে বাধাও দিতে পারবো না বা পারবো না আটকাতে। তো এই যে আপনারা দেখেছেন এই বিয়ারিং কভারটা প্যাঁচ আছে, ঠিক আছে। আর এই দেখুন এই হ্যান্ডেল যেটা আছে, এটা লেফট হ্যান্ড প্যাঁচ। আচ্ছা, এর কারণ অনেক আছে। লেফট হ্যান্ড মানে যখন মাছটা রান হবে তখন হুইলের এই প্যাঁচটা লক হতে থাকবে। ঠিক আছে, এই দেখুন এই যে লক হচ্ছে, এটা মাছটা রান হচ্ছে, এটা লক হতে থাকবে। আবার মাছ যখন আপনি গোটাবেন তখন এইখানে যে স্ক্রুটা দেয়া হয়, সেই স্ক্রুটাতে আবার লক হতে থাকবে, মানে এটা খোলার চান্সেস একদমই নেই। ঠিক আছে, এটা একরকম গেল। আর 2 নম্বর হচ্ছে, হ্যাঁ এটা আরেকবার বলি, এটা আবারও বলছি, আমাদের লেফট হ্যান্ড প্যাঁচ। লেফট হ্যান্ড হলে মাছ যখন রান করে তখন লক হতে থাকে। আর এই যে দেখেছেন এইখানে কাঠি একটা আছে, মানে এটা রাইট হ্যান্ড দেখছেন, আর এই দিকে দেখুন আর একটা কাঠি আছে। আচ্ছা, মানে সেম কাঠি, এটা লেফট হ্যান্ডের জন্য করা আছে, সেম, মানে এটা এদিকেও রয়েছে ওটা ওদিকেও রয়েছে। এইটা ডুপ্লিকেট মালে কিন্তু পাবেন না। আচ্ছা, এই মুহূর্তে ডুপ্লিকেট মালে পাবেন না। এবার আমার নাম বা আমার মডেলের যদি কেউ মাল বিক্রি করে হয়তো সস্তায় পেয়ে যাবেন, কিন্তু মানে এটা আমার মাল হবে, মানে আরদাসের কল হবে না। আচ্ছা, আরেকটা পার্থক্য যেটা এখানে দেখতে পাচ্ছি, এইটা কি এখন থাকছে? হ্যাঁ, যেটা যে আজকে এখন 2025 চলছে। ঠিক আছে, এই দেখুন 2025ই আছে। আচ্ছা, ঠিক আছে, এইটায় ভালো ছবিটা আছে, দেখা। আচ্ছা, আরদাস 2025। হ্যাঁ, এই 2026 আসলে 2026 চলে আসবে। আচ্ছা, মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার যেটা আছে সেটা আরদাসের সঙ্গে ওখানে লেখা থাকবে। কারণ হচ্ছে কোন ইয়ারে আমি এই মালটা প্রোডাকশন করেছি, সেই আমার মডেল কিন্তু চেঞ্জ হবে না। আর সব থেকে বড় জিনিস, এই যে 4 ইঞ্চিটা দেখছেন, এই 4 ইঞ্চির মাল আপনি যদি আরো 50টা মাল কিনে থাকেন, ওই 4 ইঞ্চির সঙ্গে এটা ম্যাচ করবে। আচ্ছা, মানে এতটাই আমাদের পারফেকশন করে মালগুলো কাটিং করা। আচ্ছা আচ্ছা, তোমাদের যে কারখানাটা যেভাবে কাজ করে, যে পদ্ধতিতে কাজ করে, সেটা কিরকম, মানে হোলসেল রিটেল নাকি কারখানা বেসড? না, হোলসেল রিটেল দুটোই করতে হয়। তার কারণ কি, যারা ধরুন আমার হুইল এখন কোচবিহারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তো তাতে করে কোচবিহারের কাস্টমার তো রেগুলার বেসিসে আমার কাছে আসা সম্ভব নয়, সেখানে ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। এরকম কিছু কিছু জায়গায় কিছু দোকানদারও নিচ্ছে, আচ্ছা, যারা ওখানকার খুচরো কাস্টমারদের বিক্রি করছে। আর আমার এখানে তো খুচরো কাস্টমার আসেই। আপনি দ্বীপের ভিডিওতে আজকেই আপডেট যেটা পাবেন, আজকেই এক কাস্টমার এসেছিল, দ্বীপও সেই সময় এসেছে, তো মানে ওনার সঙ্গেও আপনারা সাক্ষাৎ পেয়ে যাবেন। আচ্ছা, তো তাতে করে
খুচরো পাইকারি দুরকমই পাবে। আচ্ছা। আর আমাদের কুরিয়ার সার্ভিস যেখানে মানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যেখানে খুশি কুরিয়ার সার্ভিস পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর আগে প্রথম হচ্ছে যারা অনেকের কনফিউশন থাকে যে ক্যাশ অন ডেলিভারি নাকি না, আগে পেমেন্ট পাঠাতে হবে, তারপরে আপনার মাল এখান থেকে ছাড়া হবে। আচ্ছা আচ্ছা। রাজুদা, তোমার এই কারখানার অ্যাড্রেসটা আরেকবার আমরা সবার শেষে শুনে নেবো, পারফেক্টলি শুনে নেবো, কীভাবে আসবো? আজকে দেখাতে হবে, আজকে দেখাতে হবে, আজকে দেখাতে হবে, আজকে দেখাতে হবে বলতে ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে, এই যে সাঁতরাগাছি স্টেশন ঢুকছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে, সাঁতরাগাছি স্টেশন ঢুকছে, সাঁতরাগাছি হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনের দিকে ঢুকছে। আচ্ছা। ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, প্রপার অ্যাড্রেস হচ্ছে বাক্সারা বড়চমাঠ, নিয়ার সোমসুদা ম্যারেজ হল। আচ্ছা তো আপনি হাওড়া থেকে আসতে পারেন বা শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া থেকে ট্রেন পথে আসতে হবে, আর শিয়ালদা থেকে আসতে গেলে আপনার বাসে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আর নবান্ন আজকের দিনে সবাই জেনে, নবান্ন থেকে 5 মিনিট, নবান্ন থেকে 5 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, আজ ছাদেই রয়েছে সুতরাং দেখাচ্ছি। দূরে দেখুন সাঁতরাগাছি স্টেশনের দিকে স্টেশনটা রয়েছে, আর এখান থেকে কিন্তু সামনেই রেল লাইন রয়েছে। এটা মনে হয় ওয়ার্কশপের রেল লাইন, এটা মোস্ট প্রবাবলি নাকি? না 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 না, এটা শালিমার রেল। আচ্ছা, এটা শালিমারের রেল লাইন। আচ্ছা, এই ট্রেনটা এখান থেকে কিন্তু শালিমারের ট্রেনটা এখান থেকে যায়। আর আমরা যদি বাই রোড আসি, দেখতেই পাচ্ছেন ওখানে সাঁতরাগাছি ব্রিজ রয়েছে। ওই ব্রিজ থেকে, ব্রিজে অবশ্য কাজ চলছে এই মুহূর্তে, ব্রিজ থেকে আপনারা আরামসে এসে রেল গেট ক্রস করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর পাশেই হচ্ছে সোমসুদা বিয়েবাড়ি হল। এখান থেকে দেখানো একটু সম্ভব হচ্ছে না, তাও চেষ্টা করছি আপনাদের দেখাতে। সোমসুদা বিয়েবাড়ির হল, ওই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন সোমসুদা বিয়েবাড়ি হল। এই সোমসুদা বিয়েবাড়ির হলের কাছে এসে আপনারা ফোন করবেন রাজুদাকে, রাজুদা আপনাদেরকে বাড়ির লোকেশন বা অ্যাড্রেস দুটোই আপনাদের বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় ফোন করবেন, আমি সব সময় ফোনে অ্যাভেলেবেল থাকবো। আচ্ছা। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7044 7044 92 92 70 70 88 88। বাড়ির ছাদ রাজুদাকে দেখতেই পাচ্ছেন। আর এই যে পুকুরটা যেটা দেখছেন, এটাই কিন্তু রাজুদার প্রথম হাতে করি, অর্থাৎ ছোটবেলা থেকে এই পুকুরটাতে, এই পুকুরে কিন্তু প্রথম হুইল ছিপের মাছ ধরা শুরু বা হাত ছিপের মাছ ধরা শুরু। এখন এই পুকুরটা কিন্তু রাজুদার নিজস্ব, তার মানে বুঝতেই পাচ্ছেন টুকটাক মাছ ধরা কিন্তু এই পুকুরে রাজুদা করে থাকে। এছাড়াও রাজুদার কাছে 4টে আরও পুকুর রয়েছে। আচ্ছা, চলো, বেস্ট অফ লাক আরও পুকুরের জন্য। আমরা আশা করবো একদিন যদি কোনোদিন রাজুদার মুখে শুনতেও পারবো যে পাস চালাচ্ছি আমরা। না, পাস আমি কোনোদিন চালাবো না, তার কারণ অনেক সমস্যা। ঠিক আছে। আচ্ছা, তো আমার কাছে সবই ছোট মাছ, বড় মাছ এই মুহূর্তে কোনো কিছু নেই। আচ্ছা, সবই ছোট মাছ আমার চাষ করা চলছে। আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু চলতে ফিরতে রাজুদার সঙ্গে আমরা কথা বললাম, পুরো লোকেশন দেখালাম, কোথায় কি আমরা আসি, কোন জায়গা থেকে আসি, স্টেশন, রেল লাইন, রাস্তা, ব্রিজ সব কিন্তু দেখালাম। আর রাজুদার আজকে যে সমস্ত কাস্টমাররা যারা আছে তারাও টুকটাক আসছে এবং এখান থেকে ম্যাটেরিয়ালটা নিচ্ছে। আজকে কিন্তু সেরকমই একজন এসেছিলেন এবং তাদের একটা রিভিউ আমরা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আপনারা তাদেরও বক্তব্য শুনবেন, তারা কি বলছে, তাদের পছন্দ অপছন্দ সবটাই কিন্তু এই ভিডিওর সঙ্গে আমরা দিয়ে দেবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু অন্য ধাঁচে, অন্য একটা মানে স্টাইলে করা আর কি। এবার এছাড়াও আর কিছু ইনফরমেশন এর সঙ্গে রয়েছে, যেরকম রাজুদা শুধুমাত্র এখন কল বেচছে না, কলের সাথে সাথে ছিপ এবং সুতো, অর্থাৎ যে সমস্ত শিকারীরা আসবেন এই রাজুদার কারখানায় তারা শুধু ছিপ নিয়ে যাবেন, পুরো সেটটাই এবার নিয়ে যাবেন। তো পুরো সেটটা নিয়ে যাওয়ার জন্য রাজুদা কিছু বন্দোবস্ত করে রেখেছে, সেটাও দেখে নেবো, সেটাও ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর রাজুদার এই কল সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, ভালো খারাপ সবটাই জানাবেন। আপনাদের কমেন্টস কিন্তু রাজুদার কাছে যথেষ্ট ভ্যালুয়েবল। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। মানে দেখলাম বেশ কিছু শিকারীরা এসছেন, তো প্রথমে জিজ্ঞেস করে নেবো আপনার কোথেকে এসছেন, কোথা থেকে এসছেন? আমরা নেপালগঞ্জ থেকে এসেছি। নেপালগঞ্জ, বারুইপুর? নেপালগঞ্জ বারুইপুর থেকে। তো আজকে আপনারা কি নিলেন, মানে রাজুদার এখান থেকে কি নিলেন? রাজুদার কলে থেকে আচ্ছা দুটো তালা নিয়েছি। আচ্ছা, এটা 3.5 ইঞ্চির তালাগুলো? আচ্ছা, তালা নিলেন আর লাঠি নিলেন। আচ্ছা, এই যে নিয়েছি আর কিছু
আর একটু সুতো টুতো কিছু নেবেন। আচ্ছা, কি ভালো লেগে আপনারা আরদাসের কলটা নিচ্ছেন আর কি? এখানে এই যে কলগুলো আমাদের এই যে পাঁচ পুকুর চলছিল পাশে, সেখানে এই আরদাসের কল আমরা দেখেছিলাম। আচ্ছা, বেশ কটা সিটে দেখেছিলাম এরকম ধারে কল। আচ্ছা, সেখান থেকে মাছ ধরার সময় আমরা দেখলাম যে যারা মাছ ধরেছে তারা খুব ইজি ভাবে মাছগুলো ধরেছে। আচ্ছা, সেই এইটা দেখে, এই জিনিসটা দেখে আমার খুব মানে এটা অন্য তালার সঙ্গে তার সঙ্গে মেলে না। হ্যাঁ, তো এইটাই খুঁজে খুঁজে আমি ভিডিও দেখলাম আর আপনারই ভিডিও দেখেছিলাম। আচ্ছা, এই সূত্রে এটা খুঁজে খুঁজে আমরা ভেবেছিলাম যে অনলাইনে এটা বুক করে নেবো, কিন্তু না, আমরা বললাম না, কারখানায় যাবো, গিয়ে দেখে আনবো। আমাদেরও অনেক বন্ধু বান্ধব আছে, শিকারী আছে, আচ্ছা, তাদেরকে নিয়ে আসতে সুবিধা হবে, তাই আমরা প্রথমবার আসলাম, এটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, তা আপনারা এর আগেই কখনো কি এই তালায় মাছ খেলিয়েছেন কখনো? না, এই তালায় মাছ। আচ্ছা, মানে এইবার নিয়ে যাওয়ার পরে প্রথম এক্সপিরিয়েন্সটা হবে আর কি। আচ্ছা, তো আমরা একটা রিভিউ কিন্তু দাদাদের থেকে নিয়ে নিলাম। দাদার নামটা জানা হলো না। তপন মণ্ডল। আর এই দাদার নাম সুকান্ত ঘোড়ই। আচ্ছা, তো দাদা দেখতেই পাচ্ছেন এনারা দুজন কিন্তু এসেছিলেন বাড়িপুর থেকে আর আরদাসের থেকে, আজকে রাজুদার থেকে এই দুটো কল ওনারা নিয়ে গেলেন। বাকি কিন্তু আমাদের সঙ্গে দেখা হবে পুকুর পাড়ে এই কলের সাথেই তপনদার সঙ্গে। নমস্কার। আচ্ছা রাজুদা, আমরা শুনছিলাম যে কলের সাথে সাথে তোমরা ছিপও দিচ্ছ, একটু দেখে নেবো সেই ছিপগুলো কি কিরকম? ছিপ বলতে এই মোটামুটি অনেক বন্ধু, শিকারী বন্ধুদের আবদার যে দাদা আপনার কাছে কি শুধুই হুইল পাওয়া যায়? আচ্ছা, তারপর দেখলাম যে শুধু হুইল রাখলে হয়তো অনেকে এখানে হুইল নেবে, আবার অন্য কোথাও গিয়ে সুতো কিনবে। যত অভিযোগ, হুইল, সুতো, ছিপ, যদি অভিযোগ একজনকে করা যায় আমার মনে হয় বেশি ভালো হয়। ঠিক আছে, হুইলের অভিযোগ, সুতোর অভিযোগ, ছিপের অভিযোগ আমি সবই রেখেছি, অভিযোগ যাতে আমায় করে, কোনো প্রবলেম হয়। আমরা আর বেশি দেরি করবো না, ঝট করে চলে যাবো ছিপের কাছে। এই দেখুন সুন্দর কালারফুল সব ছিপ, 5 ফুট 5.5 ফুট সবটাই কিন্তু রয়েছে। দুটো ছিপ আমাকে একটু বের করে দেখো কিরকম কি আছে। এগুলো 5 ফুট। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এগুলো 5 ফুট, এগুলো 5.5 ফুট। এর আরো ভেরিয়েশন হবে বা আছে স্টকে, এই মুহূর্তে নিচে এইগুলো নামানো আছে। আচ্ছা, আরো স্টক আছে। আচ্ছা, তো পেয়ে যাবেন সবকিছুই মোটামুটি। আর এখানে সুতো আছে, দেখতেই পাচ্ছেন নামি দামি কোম্পানির সুতো এখানে রাখা হয়। তো কাস্টমাররা যারা আসবেন তারা কিন্তু ডাইরেক্ট শুধু কল নয়, ছিপ সমেত, সুতো সমেত পুরো গোটা সেটটাই এখান থেকে নিয়ে যেতে পারবেন।